ফুটন্ত গরম পানিতে কাঁঠালের বীজ সিদ্ধ করে এমন এক রেসিপি বানালাম যে আমি নিজেই আর লোভ সামলাতে পারছি না। কাঁঠালের বীজ এভাবে সেদ্ধ করে রেসিপিটা বানালে যে এত বেশি মজার হবে আমি আগে চিন্তাও করিনি। এর জন্য শুরুতেই আমি কাঁঠালের বীজ নিয়েছি আর খোসা সমেত কিন্তু আমি কাঁঠালের বীজটা নিয়েছি। এখন খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করতে করতে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম হলেই বুঝতে পারবেন কাঁঠালের বীজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে খোসাটা ছিলে নিয়েছি। ভিতরের এই লাল খোসাটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আমি এটা সহই নিচ্ছি। আর এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। সরিষার তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ ছোট করে কেটে, তার মধ্যে একটু রসুন কুচিও দিয়েছি। এটাকে এখন কিছুক্ষণের জন্য ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি সহকারে সবকিছুকে একত্রে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই রেসিপিতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা বেশ ভালো পাওয়া যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ যেটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে খুব মিহি করে ব্লেন্ড করা যায় না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে পাটায় একেবারে মিহি করে বেটে নেবেন, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এই বাটাটা একদম মিহি হয়। এবার এটাকে কড়াইয়ের মধ্যে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলার জালটা রাখতে হবে মিডিয়াম, বেশি জাল দিলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব। আপনারা চাইলে হলুদের গুঁড়া এখানে নাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি খুব সুন্দর একটা রং আসার জন্য। এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন হলুদটা কোথাও থাকবে কোথাও থাকবে না এরকম না হয়। আর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন শুধু নেড়েচেড়ে এটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি নিচের দিকে অনেকটা লেগে এসেছে, মানে এই ভর্তাটা অনেকটাই হয়ে এসেছে। তো তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজের ভর্তা।